শরীক করিও না। যদি ইবাদত করো আমি আল্লাহ তোমাদের জন্য আমার নেয়ামত বাড়ায় দিব, আর যদি ইবাদত না করো নেয়ামত কাইরা নিব না, নেয়ামত স্যাম্পল হয়ে যাবে। কি হয়ে যাবে? কথা কয় না। এই বুড়া মুরব্বীরা খেয়াল করো, তোমরা যেই সময় ছোট্ট ছিলা স্কুল থেকে আইছো, আমরাও ছোট্টবেলায় যখন স্কুলে গেছি বেশিরভাগ লোকের পায়ে জুতাও থাকতো না, সময়টা এরকম ছিল। কথা কন বাবা। স্কুল থেকে আসছে মা দান গাইলের মধ্যে ভাঙ্গানোর উপরে রান্না করবে, একটু দেরি হয়ে গেছে। মা দেখছে আমার ছেলের চেহারাটা শুকায় গেছে, কি করবে? উঠানের মধ্যে মাচাং দেওয়া ছিল, মাচাঙ্গের মধ্যে একটা বেখা শশা দইরা রইছে, বাঁকা শশা। কি কথা কয় না। মা ওই শশাটারে নিয়া নিজের কাপড়ের আঁচল দিয়া, মায়া ভরা আঁচল দিয়া মুইসা তোমারে আমারে খাইতে দিছে। একটাবার খেয়াল করে দেখো, মায়ের হাতের ওই শশা যখন কামড় দিয়েছো মুখটা রসায় ভরে গেছে। কথা কয় না। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? মা বাপ ভালো ছিল, ইবাদত ছিল, শশার মধ্যে বরকত ছিল। বাঁকা শশা, বিশ্রী শশা, মায়ের হাতের দেওয়া শশা যখন কামড় দিছ মুখটা ভরে গেছে, রসালু হয়ে গেছে, মনটা খুশি হয়ে গেছে। এখন কত দামি সুন্দর শশা, হাইব্রিড শশা নিয়ে আসছো, বৌমায় ধুইয়া দিছে, তুমি যখন সাবান দিছো দেখছো শশা আর শশা নাই, কষা হয়ে গেছে। কথা কন বাবা। রাবারের মতো হয়ে গেছে। চাঁদপুরের ইলিশ মাজার থেকে নানা ইলিশ নিয়ে আসছে, দাদা ইলিশ নিয়ে আইছে। ইলিশ আনার সময় তেল আনছে, তেলের বোতলটা হইল এই আঙ্গুলের সমান। কি ভাই? হ্যাঁ, চিকন একটা রশি দিয়া বাইন্দা এই আঙ্গুলে ঝুলাইয়া বাজার থেকে আধা ছটাক তেল আনছে। ইলিশ মাছ লইয়া আইসা এত বড়, কত বড়, আইসা বেগমের কইছে এটা ভাজো। আল্লাহ! বেগম এই তেলের দিকেও খেয়াল রাখো, আগামী সপ্তাহের আগে কিন্তু সপ্তাহে একদিন বাজার, এই তেল দিয়া কিন্তু এক সপ্তাহ ছানান লাগবে। বেডি করায় আর উপরে কাট করে এইরকম আঙ্গুলটা দিয়া দুইটা ফোঁটা তেল ফেলাইছে। 3 নাম্বার ফোঁটা যখন পড়তে গেছে ওইটা হাতে লইয়া লাইছে, এটারে মাইকা দিয়া বেডি বিশ্ব সুন্দরী হয়ে গেছে গা। সোনু নাই, পাউডার নাই, একটাবার খেয়াল করে দেখো বাবা। কড়াইয়ের মধ্যে মাছুলদানি দিয়া ঘষা দিছে, তেলের চিহ্ন নাই। এর মধ্যে এত বড় ইলিশ মাছ ভাজি কইরা হানকির মধ্যে এতগুলো বাদ দিছে। বর্তমান প্লেটের 5 প্লেট ইলিশ মাছের জায়গায় ইলিশ মাছ হয়ে গেছে। ইলিশ মাছের মধ্যে মাঝে মধ্যে হাত লাগায়, জিহ্বায় লাগায়, গন্ধ আর টেস্টের কারণে এক হানকি ভাত খাইয়া শেষ করে লাইছে। বর্তমানে ইলিশ মাছ এটা হয়ে গেছে গা জাটকা, যেই হালারা কিনে হে ঘরে আটকা। ঠিক কিনা জোরে বলেন? এই জাটকা আমার খা মাছ লই আইছে, বাপে আউনের সময় মাছ এত বড়, কিন্তু তেল লই আইছে কোথায় কোথায় 5 লিটার, কয় লিটার। কথা কন না বাবা। এই তেলের মধ্যে মাছের চুবাইয়া প্লেটের মধ্যে এতগুলো বাদ দিছে, সাথে ইলিশ মাছও দিছে। বাচ্চা ইলিশ মাছের মধ্যে একবার মুখ লাগায় আর ভাতের মধ্যে মুখ লাগায় কয় আম্মার খাইতাম মা, আম্মার খাইতাম মা। মাই কয় কেন রে বাবা খাইতি না? আম্মা গো, এতদিন শুনেছিলাম ইলিশ মাছ বলে মাছের রাজা, এখন দেখি কাটার রাজা। কথা কয় না বাবা। আমার আল্লাহ নেয়ামত কাইরা নেয় নাই, কিন্তু স্যাম্পল বানায় দিছে। আর যদি ইবাদত করতা তাইলে নেয়ামত হয়ে থাকতো। আমি সংক্ষেপে বলি, আমি একটা সময় নারায়ণগঞ্জের বন্দর
নবীগঞ্জ আলিয়া মাদ্রাসায় পড়েছি, পরে কওমি মাদ্রাসায়ও পড়েছি। এক সময় আমি চৌরাপাড়া নামের একটা জায়গা আছে, আপনারা চিনেন কিনা? লক্ষ্মীনারায়ণ কটন মিলের উল্টা পাশে বাংলাদেশের সবচেয়ে বড় ডকা ছিল ওই এলাকায়। কথা কন, আজও আছে এই চৌরাপাড়া বাজার। ওখানে এক বিখ্যাত ব্যবসায়ী ছিল, চাউলের ব্যবসায়ী সিরাজ। ওই যে দেখছেন আপনি নাইলেন কেমনে বড় মিয়া? আমি তো ওনারে চিনি না, জীবনে কোনোদিন দেখি নাই। উনি একদিন বলছে, মৌলানা বাংলাদেশের সবচেয়ে বেশি চাউলের মিল দেখতে যাইবানি। আমি তখন মাদ্রাসার ছাত্র, খুশি হয়ে গেছি গা। এই বেড়ায় আমারে লইয়া ছাড়ছে, গেছে গাড়ি কাবি বাজার, কমলার ঘাট, সবচেয়ে বেশি চাউলের আড়ত। ওখানে যায় দেখি একটা লোক কিছু চাউল লইয়া বয়ে রইছে। কিলে বয়ে রইছে, এখানে এক পোয়া, ওখানে এক পোয়া, ওখানে এক পোয়া। এই সিরাজ ব্যাপারী কয়, ভাই এই চাউলটা থেকে 200 কেজি দেন, এইটা থেকে 300 কেজি দেন, এইটা থেকে 500 কেজি দেন। আমি মনে মনে কই, সিরাজ ব্যাপারীর মাথা খারাপ না দোকানদারের মাথা খারাপ, না আমার কান খারাপ? সব মিল্লা চাউল এক পোয়া, এইটা কয় 200 মণ দিতে। ছোট্ট মানুষ তো আমি, একটু চাউল লইয়া হাতের মধ্যে বললাম, মুরব্বী একটু চাউল খাই। বেড়া আমার হাতে ধইরা লাইছে। আমি কই, মিয়া এখান থেকে ওনারে 200 কেজি চাউল দিতে পারবেন? আমি 2-3টা চাউল খাইতে চাইলি, দেখেন না আপনি তো বড় কিপটা। লোকটা বলছে, না বাবা কিপটা না, এগুলো স্যাম্পলের চাউল, হাজারো মানুষ ধরছে রে বাবা। তুমি যদি এগুলো খাও, কাপড় উল্টানের আগেই 3 হাত দূরে যাইবো। স্যাম্পল খাইও না, যদি চাউল খাইতে ইচ্ছা করে আমার গোডাউনে যাও, তুমি খাইয়া ঘুমায়া থাকো, কয়দিন ঘুমাইবা? তোমারে খুঁজা পাওয়া যাইতো না। মাদ্রাসায় পড়া শেষ করার পরে, কামিল তাকমিল শেষ করার পরে যখন মদিনায় পড়াশোনা করতে গেছি, মাদানী মক্কিয়া মিলে কিনারে মুসলমান, ওদিন আমার বুঝ হয়ে গেছে, আল্লাহ দুনিয়ায় তুমি যেসব স্যাম্পল দিয়েছো, এই মুরগি হলো স্যাম্পল। এত দাম দিয়া কিনাই না, সন্ধ্যা রাতে খাইলাম, সকালে হেঁটায় বাইরে যাবো। যদি আমি কইরা বাইরে দিয়ে দিতাম না, ডিভা দিয়ে দাও, কথা কয় না। বিরিয়ানি পোলাও খাইতে এত কষ্ট করে আমরা কামাই করছি, বাইরে যাবি ডিভা দিয়ে রাখো। আচ্ছা ডিভা দিয়ে রাখলে উপায় আছে? ওটা কথা কস না বেটা, ফাইটা বুঝটা সব বন্ধ শুনবো, তুমি অমর হয়ে যাইবা। এগুলো সব স্যাম্পল খাইলে বাইরে হয়ে যায়। আমার আল্লাহ বলে, বান্দা বান্দিরা করো আমার ইবাদত, ভুলে যাও না দুনিয়ায় স্যাম্পল খাইতে থাকো, অরিজিনাল সব আমি আল্লাহ জান্নাতে রেখেছি। ইবাদত করে করে আমার কাছে আসো, আমি অরিজিনাল গুলো জান্নাতে ঢুকায় দিব। জান্নাতে অনেক জায়গার নাম, যেখানে তুমি একটা মুরগি খাইয়া ফেলায় দিবা, মুরগির হাড্ডি থেকে 2টা মুরগি দেউড়ে চলে যাবে। এত আস্তে কইলেন মিয়া, আমি চিল্লাইয়া বেউস হয়ে যাইয়া। একটা আপেল খাইয়া আপেলের লাঠিটা ফেলায় দিবা, ছোট্ট যেটা আছে, ফালানোর সঙ্গে সঙ্গে ওইটা লাভ দিয়ে আমার গাছের মধ্যে লেগে যাবে, সঙ্গে সঙ্গে 2টা আপেল তৈরি হয়ে যাবে। দুনিয়ায় পোলাও খাইছ, সামনে ফিরানি আছে, পেট খালি নাই, আফসোস আল্লাহ পেটটা খালি থাকলে খাইতাম, খাইতে পারো না। আমার আল্লাহ বলে, এরকম না রে বান্দা, আমার জান্নাতে যাইবা, প্রথম যে নাস্তাটা খাইবা, ওই নাস্তাটার ডিউরেশন আমি আল্লাহ দিয়া দিলাম 50,000 বছর। কি ওয়াজ করো, যেই ওয়াজ হচ্ছে আজকে ফজর পর্যন্ত ওয়াজ করতে হবে। এই তুফান যা চলে চলো, একবার খাবার ডিউরেশন কত? কথা কয়। এখন আপনারা কইতে পারেন, হুজুর এটা একটা আপনি ওয়াজ করলেন আর আমরা শুনলাম, বানায়া এই মিয়া দুনিয়ায় তো কিছু দেখলেন না, চোখটা খুললা দেখলেন না। আমি গত বছর দুবাই গিয়েছিলাম প্রোগ্রাম। দুবাই বিমানবন্দরের দক্ষিণ পূর্ব পাশে হোটেল মিলেনিয়াম 14 আমি উঠেছিলাম। এখানে বাঙালি সব মিলাইয়া হোটেলের গেটে 2-4 জন দেখেছি, সব ইউরোপিয়ান। ভাগ্য চোখে আলহামদুলিল্লাহ, আমরা তো মোল্লা মানুষ, বললে পয়সা খাই। আমার
আমারে 3টা টিকিট দিছে কয়টা কথা আমি জিজ্ঞেস করলাম ভাই এটা কি ওই যে রেস্টুরেন্ট আছে খালি যাইবেন যায় খালি টিকিটটা দিয়া ঢুকবেন আর খাইবেন আমি তো মনে করছি 3টা দিছে 3 বেলা খামু আমি টিকিট লয়া ঢুকছি পরে দেখি সর্বনাশ বাইরা দেউই না নাই কম করে হলো 100টা দেখছি বসায় আর যারা বিদেশে গেছেন তারা দেখেছেন